আসসালামু আলাইকুম। আমি এখন সেগুন বাগিচা থেকে বের হচ্ছি। প্রথমে যাব তেজগাঁ, তারপরে তেজগাঁ থেকে গুলশান। চলেন আজ ঢাকা শহরের এক মাথা থেকে আর এক মাথা ঘুরে আসি, দেখি কি অবস্থা আর শহরটা কেমন লাগে। এখন আমরা সেগুন বাগিচা থেকে বের হচ্ছি। সেগুন বাগিচা থেকে প্রথমে যাব তেজগাঁ সমরিতা মেডিকেল কলেজ হসপিটাল। সমরিতা মেডিকেল কলেজ থেকে পরে যাব শাহাবুদ্দিন মেডিকেল কলেজ। শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে যাব ইউনাইটেড মেডিকেল কলেজ বা ইউনাইটেড হসপিটাল। আজ শনিবার, তো রাস্তায় আসলে যানবাহনের চাপ কম থাকার কথা। জানি না সামনের দিকে কি অবস্থা। এই মুহূর্তে আমি সেগুন বাগিচা থেকে বের হচ্ছি। মোটামুটি শনিবার অন্য দিনের তুলনায় একটু রিল্যাক্সে শহরে মুভ করা যায়। যেদিকে যান কোনো সমস্যা নাই। শনিবারে আসলে অফিস আদালত বন্ধ থাকে, ছোট ছোট যানবাহনের চাপ কমই থাকে। তারপরেও দেখেন কি পরিমাণ গাড়ি ঘোড়া মোটরসাইকেল দেখা যায়। বায়ে গাড়ি, ডামনে গাড়ি, সামনে গাড়ি, পিছে গাড়ি, কোন দিকে যাব বলতে হয়। গত 5 তারিখের পর থেকে রিক্সার উপদ্রব প্রচুর পরিমাণে বেড়ে গেছে। হাইওয়েতে এখন রিক্সা চলে, বাইক চালানোই মুশকিল। আসলে রিক্সা চলবে না সেটা না, কিন্তু পায়ের রিক্সা আসলে কোনো ইঞ্জিন বাহনের সামনে প্রতিবন্ধকতা ছাড়া আর কিছুই করে না। ধীরগতির যানবাহনগুলো আসলে সবসময় গতিসম্পন্ন যানের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেজন্যই রিক্সা আসলেই জ্যাম তৈরির অন্তরায়। যাই হোক, আমরা এই মুহূর্তে ব্যাটারি গলি থেকে বের হচ্ছি। মেন রোডে দেখি গাড়ির কেমন চাপ। শনিবারে সরকারি অফিসগুলো না থাকার কারণে মোটামুটি খুব রিল্যাক্সে মুভ করা যায়। দেখেন এখন যদি এটা হলো কাকরাইল মোড়ের আগে সিগন্যাল, তো একটা সিগন্যাল পড়ছে, কিন্তু শনিবার না থাকলে অন্য অফিস ডেতে থাকলে এখান দিয়ে যাওয়াই যেত না, বা গাড়ির পরিমাণ আরও বেশি থাকতো। আসলে আমারও ডেইলি যে ওয়ার্ক, সেই শিডিউলটা ঢাকা শহরের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে যখন যাই, এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়ার, ঢাকা শহরের অন্য প্রান্তে যাওয়ার যে শিডিউলটা, সেটা সাধারণত শনিবারেই রাখি। কারণ শনিবারে যেহেতু সমগ্র শহরে মুভমেন্ট করতে সহজ হয়, সেজন্য। তাই আজ একেবারে সমরিতা থেকে শাহাবুদ্দিনের পরে শিকদারে যেতেও পারি, নাও পারি, তারপরে ইউনাইটেড। অন্য দিনগুলোতে এবার কেয়ারেও যাই, তো এবার কেয়ারে আজ যাবো না, আজ যাবো ইউনাইটেডে। তো আমরা কাকরাইল থেকে গিয়ে মগবাজারের দিকে যাচ্ছি। ভাবছি ফ্লাইওভারের উপর দিয়ে যাবো না নিচ দিয়ে যাব। নিচ দিয়ে মগবাজারের নিচ দিয়ে অবশ্যই বরাবরই জ্যাম থাকে, তো দেখি কি অবস্থা। যদি জ্যাম কম থাকে তাহলে
নিচ দিয়ে যাব, আর জ্যাম যদি বেশি থাকে তাহলে উপর দিয়ে যাব। যেহেতু শাহাবুদ্দিন মেডিকেলে যাব, সেহেতু গুলশান 1-এর দিকে শাহাবুদ্দিন মেডিকেলে যাওয়ার জন্য আসলে গুলশান 1 দিয়ে যেতে হবে, তাই হাতিঝিল হয়ে যাব। হাতিঝিল হয়ে পুলিশ প্লাজা হয়ে শাহাবুদ্দিন মেডিকেল। সিএনজি তো সাইড দেয় না। দেখেন, আগে বেইলি রোড দিয়ে যে রিক্সা চলতো এমন কোনো নমুনাই ছিল না, আর এখন তাদের কোনো রোড বিভাজন নাই, তারা সকল রোড দিয়েই চলে। একটা রয়্যাল এনফিল্ডও দেখা যায়। ঢাকা শহরে এখন রয়্যাল এনফিল্ড আর রয়্যাল এনফিল্ড। সিগন্যাল, শনিবারেও সিগন্যাল দেখতে হয়। শনিবারে সিগন্যালে দাঁড়াতে হয় ঠিক আছে, কিন্তু সেটা খুব বেশি সময় না, কম সময়। সিগন্যাল সরছে। রিক্সা মামা একটু সাইড দাও। ডিক 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 ডিক। হালকা গাড়ি, হালকা যানবাহন। খুব বেশি গাড়ির চাপ নেই, চলেন যাই। তাহলে উপর দিয়ে যাও। উপরেও ফাঁকা, নিচেও ফাঁকা, তো উপর দিয়েই যাই গেলাম। ফ্লাইওভারের উপর দিয়ে অবশ্যই একটু আরামে চালানো যায়, শ্যাক শ্যাক। ঢাকা শহরে বাইক চালানোর অভিজ্ঞতা কথা কি আর বলবো। এই যে মাঝে মাঝে যখন এখন একটু ফাঁকা, তখনই আপনাকে একটু আগাইতে হবে, এটার কোনো বিকল্প নাই। কারণ ফাঁকা রোডে সবাই চালায় ঠিক আছে, কিন্তু ফ্লাইওভার ছাড়া বাকি সব জায়গায় কম বেশি জ্যাম লেগেই থাকে। তো যখনই একটু ফাঁকা পাওয়া যায়, ঠিক তখনই একটু নিজেকে এগিয়ে নেওয়াই আর কি। সাবধান, সেটা মাথায় রেখেই চলতে হবে। প্রত্যেকটা ফ্লাইওভারের একটাই সুবিধা, সে হলো উপর দিয়ে রকেট গতিতে যাওয়া, আর পার হওয়ার পরে জ্যামে আটকে থাকা। কারণ প্রত্যেকটা ফ্লাইওভারের গোড়ায় প্রচুর জ্যাম থাকে, আর সেই জ্যামের কারণে আবার আটকে থাকা। এটা শুধু শনিবারের কারণেই দেখা যাচ্ছে, না হলে অন্য দিনগুলোতে ফ্লাইওভারের গোড়া থেকে সিগন্যাল পড়তে 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 তারপরে যেতে হতো। আমাকে অবশ্যই ডাইনে ঘুরতে হবে, কারণ আমি হসপিটালে যাব। এখানে একটা ইউটার্ন আছে, যদিও আমি এটাতে ঢুকি নাই, কারণ এখান থেকে ইউটার্ন নিলে আমাকে অনেক বেশি রাস্তা ঘুরে আসতে হবে, তাহলে আমি সামনে থেকে ইউটার্ন নেব।
রাস্তায় উবার পাঠানোর সংখ্যা খুব বেশি হওয়ার কারণে ঢাকা শহরে মোটরসাইকেলের চাপ অনেক। কি পরিমাণ মোটরসাইকেল যাচ্ছে দেখেন। এখান থেকে টার্ন নিলাম, আমি আবার বামে টার্ন নেব, কারণ এখানে ডাইনে টার্ন নেওয়ার সুযোগ নেই। এখানে আসলে ট্রাফিক বন্ধ করে দিয়েছে। ট্রাফিক সবসময় চাই যে আসলে কিভাবে ব্যস্ততার মাঝে মানুষের জ্যাম রোধ মানে কমিয়ে অল্পতে আনা যায়। এই জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে। আসলে এতটুক শহরে এত মানুষের বাস আর এত যানবাহন যে রবিবার থেকে বৃহস্পতিবার তারা হিমশিম খেয়ে যায়। এই জন্য বিভিন্ন পয়েন্টে তাদের নতুন নতুন নিয়মকানুন অ্যাপ্লাই করে যে আসলে কি করলে জ্যাম কমানো যাবে এবং মানুষের জন্য সহজ হবে। কী ব্যাপার, আমি তো আবার ভুল করে বামে চলে যাচ্ছি। আসলে আমাকে ডাইনে যেতে হবে। কারণ হসপিটালটা ডান পাশে। যাই হোক, সামনেই মেডিকেল কলেজ। এটা হলো তেজগাঁও লাভ রোডে। আমার আসলে একটু মেডিকেল কলেজে কাজ আছে, কাজ সেরে আমি আবার, সেটা হলো সমৃদ্ধ মেডিকেল কলেজ। সমৃদ্ধ মেডিকেল কলেজে কাজ সেরে তারপরে যাব আমি শাহাবুদ্দিন বা শিকদার মেডিকেল কলেজ। শিকদার মেডিকেল কলেজ থেকে যাব ইউনাইটেড হসপিটাল। তো আগে প্রথমে আমি সমৃদ্ধ মেডিকেল কলেজে কাজটা শেষ করি। বাইকটাকে নিরাপদে রাখার জন্য পার্কিংয়ে রাখি। তো আসলে কি বলবো, যে প্রথম এপিসোডটা এখানে শেষ করতে হবে, কারণ হসপিটালে কিছু কাজ আছে। কাজটা শেষ করে তারপরে আবার নেক্সট ডেস্টিনেশন। বাইকের সংখ্যা এত বেশি যে আমার রাখার জায়গা নাই। যাই হোক, পার্কিংয়ের জায়গায় রেখে হসপিটালের কাজটা শেষ করি। শেষ করে তারপরে আবার গুলশান একে যাব। তো আজকের প্রথম এপিসোডে এ পর্যন্ত এখানে রাখি। আল্লাহ হাফেজ।